নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ি জেলা বন মহোৎসবের সূচনা হয়ে গেল। লাটাগুড়ির বিচভাঙা ফুটবল ময়দানে এই বন মহোৎসব অনুষ্ঠিত হয়। মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ, ব্যবসায়ীকে অফিসে ডেকে সতর্ক করলেন বিডিও মেহির কর্মকার। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি ও গরুমারা বন বিভাগের যৌথ উদ্যোগে জেলা বন মহোৎসবের সূচনা হলো বৃহস্পতিবার। এদিন ডুয়ার্সের গরুমারা জঙ্গল লাগোয়া লাটাগুড়ির বিচাভাঙা ফুটবল ময়দানে বন মহোৎসবের সূচনা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বলজিৎ বরাইক, ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ সন্তোষ নিম্বলকর, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়, জেলা পরিষদের জনস্বাস্থ্য বিষয়ক কর্মাধ্যক্ষ মহুয়া গোপ, গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন, বন দপ্তরের বিভিন্ন আধিকারিক আর জনপ্রতিনিধিরা। বন মহোৎসব উপলক্ষে এদিনের সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন হয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি সন্তোষ নিম্বলকর বলেন, পর্যটকরা গরমের ছুটিতে পর্তুগাল স্পেনে যেতে চান, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এখন এখানেও গরম পড়ছে। তাই গাছ লাগানো আর গাছের যত্ন নেওয়া, তাকে বড় করে তোলা ভীষণই গুরুত্বপূর্ণ। এদিনের বন মহোৎসব অনুষ্ঠান থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পশু চিকিৎসক শ্বেতা মণ্ডল, মাহুত নির্মল ওরাও, ডেপুটি রেঞ্জার রাজীব চন্দ, বনকর্মী তন্ময় চাকি, এছাড়াও বিভিন্ন বন সহায়ক এবং বনকর্মীদের পুরস্কৃত করা হলো। পাশাপাশি পাহাড়ি দুর্গম এলাকা নেওরা ভ্যালি নর্থ রেঞ্জের জন্য WWF এর অর্থানুকূল্যে গাড়ি তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রায় ৬৯ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় ১৩টি বন সুরক্ষা কমিটির সদস্যদের হাতে। এদিন বন মহোৎসব অনুষ্ঠান থেকে উপস্থিত প্রত্যেকের হাতে গাছের চারা তুলে দেওয়া হলো। মূলত এদিনের বন মহোৎসব অনুষ্ঠান থেকে গাছ লাগানো, গাছ রক্ষা এইসবেরই বার্তা দেওয়া হয়। কেননা গ্লোবাল ওয়ার্মিং রুখতে, পরিবেশকে রক্ষা করতে গাছ অনস্বীকার্য ভূমিকা রাখে। আজকে প্রথমে একটা বড় র্যালি বের করা হলো, যেটা আমাদের নর্থ বেঙ্গলের সমস্ত আলাদা আলাদা ডাইভার্স কালচারাল গ্রুপস ওখানে রিপ্রেজেন্টেড ছিল। এই র্যালিটা এলো লাটাগুড়ির থেকে আমাদের এই স্থান অবধি, এতে পাবলিক অ্যাওয়ারনেস ছড়ালো। আর তারপরে সিরিজ অফ কালচারাল প্রোগ্রামস এখানের মধ্যে হয়েছে। অনারেবল মিনিস্টার অফ স্টেট এখানের মধ্যে প্রেজেন্ট আছেন, এসপি স্যার, এডিএম স্যার এনারা প্রেজেন্ট ছিলেন। সমস্ত সিনিয়র অফিসিয়ালস ও নির্বাচিত প্রতিনিধিরা এখানের মধ্যে প্রেজেন্ট ছিলেন। এখন একটা বৃক্ষরোপণ কার্যক্রম হবে ও লাঞ্চেরও ব্যবস্থা করা হয়েছে আমাদের জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের জন্য। বন মহোৎসব উপলক্ষের মধ্যে যেটা হয় যে ফরেস্ট ডিপার্টমেন্ট, আপনারা জানেন যে রাউন্ড দ্য ইয়ার নানান রকম প্লান্টেশন অ্যাক্টিভিটিস করে। এখানে আমাদের গ্রাস ফডার প্লান্টেশনস লাগানো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, যেতে কি হবে যে হাতি, এরা সব বাইসন, এরা স্ট্রেইং করবে না, জঙ্গলের ভেতরেই থাকবে। তো এই জন্য গ্রাস ফডার লাগানো হচ্ছে। রাউন্ড দ্য ইয়ার বহু মিসেলেনিয়াস ট্রি স্পিসিস লাগানো হয়। কিন্তু বন মহোৎসব উপলক্ষে আর এই অরণ্য সপ্তাহ উপলক্ষে যেটা করা হয় যে পাবলিকের মধ্যে জনচেতনা বাড়াবার জন্য মিশন মোডে কিছু প্লান্টেশন করা হয়। আজকে পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে এই যে বন বিভাগের উপরে কিন্তু বিশেষ করে নজর দিয়েছে। আর এইটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। এটা আমাদের বিশেষ করে আমরা বলবো ডুয়ার্সে, আজকে ডুয়ার্সে এত জঙ্গল আছে বলে কিন্তু আপনারা দেখছেন যে অনেক টুরিস্টরা কিন্তু এখানে ঘুরতে আসছে। এইখানে শুধু আমাদের কলকাতা রাজ্যের না, বাইরে থেকে কিন্তু অনেক টুরিস্টরা আসছে, যার ফলে কিন্তু অনেক যাদের বেরোজগার ছেলেরা আছে তারা কিন্তু কিছু রোজগার করতে পেরেছে। এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। সুতরাং আমাদেরকে সবাইকে আপনাদের মাধ্যমে আমরা এটাও বার্তা দিতে যাই, যাতে সমস্ত মানুষ যাতে এই গাছটা নিজের বাড়িতে হোক, কিংবা কোনো স্কুলে হোক, কিংবা বিডিও অফিস চত্বরে হোক, আমরা সবাই কিন্তু চারা গাছ যাতে রোপণ করতে পারি, যাতে আমরা জঙ্গলটাকে আবার পুনরায় সেরকম ভালো জায়গায় একটা নিয়ে যাইতে পারি। আমাদের সবাইকে আজকের এই বন মহা উৎসবে আমরা এই মেসেজ দিতে চাই।
বন্ধবাগানে বৃক্ষরোপণ। জলপাইগুড়ির বন্ধ রায়পুর চা বাগানে পাতকাটা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যৌথ উদ্যোগে চারা গাছ রোপণ করলেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা। 7 বছরেরও বেশি সময় ধরে বন্ধবাগান কর্মহীন 600রও বেশি শ্রমিক। পরিচর্যা এবং শেডের অভাবে নষ্ট হয়ে গিয়েছে চা বাগানের গাছ। সরকারি সাহায্য আর বাগানের যেটুকু অংশে পাতা রয়েছে কমিটি গড়ে পাতা তুলে কোনো মতে দিন গুজরান করছেন রায়পুর চা বাগানের শ্রমিকরা। এই অবস্থায় বন্ধ বাগানে সবুজায়নের উদ্যোগ নিল পুলিশ ও গ্রাম পঞ্চায়েত। যৌথ উদ্যোগে রোপণ করা হলো চা বাগানের পরিবেশের মানানসই বিভিন্ন গাছের পাশাপাশি ফলের গাছ। আজকে আমাদের রায়পুর দীর্ঘদিন ধরে বন্ধ। আজকে চা বাগানে ধরেন বড় সেফটি গাছগুলাও নাই। আজকে পুলিশ এবং আমাদের পাতকাটা প্রধান উপস্থিতিতে যৌথভাবে আমরা 500-600 গাছের গাছ লাগানো হইলো, আমাদের ফলের গাছ, যাতে গাছ আমাদের ছায়া দিবে এবং আমার গাছ হচ্ছে আমাদের প্রাণ, যাতে আমাদের চা বাগানে গাছগুলা রোদে রোদে গাছ লেবার কাজ করে, যাতে তার জন্য বড় গাছগুলা লাগানো হলো আর কি। তো আমাদের দীর্ঘদিন ধরে বন্ধ, এখন তো মালিকদের কোনো খোঁজ খবর নাই। এখন আমাদের যা পরিস্থিতি, লেবাররা নিজে নিজে কাজ করতেছে এখানে সবাই মিলে যৌথভাবে, যাতে একটু ছায়ার মধ্যে পায় এবং আমাদের গাছ বিশেষ করে লাগানো দরকার। গাছ লাগাইলে আমাদের এলাকাতে হয়তো বৃষ্টি এবং আমাদের বায়ু যেটা সেটা আমাদের দিবে আর কি, তার জন্য গাছ লাগানো আর কি। গাছ লাগান প্রাণ বাঁচান, একটি গাছ একটি প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ কর্মসূচির আয়োজন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্র। প্রতি বছরের মতো এবছরেও 14 থেকে 20 জুলাই পর্যন্ত উদযাপিত অরণ্য সপ্তাহের অংশ হিসাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন অনুষ্ঠানে বিভিন্ন রকম প্রজাতির চারা গাছ বিতরণ করা হয় বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে। উদ্যোক্তাদের বক্তব্য, পরিবেশ রক্ষার জন্য ও আগামী প্রজন্মকে একটি সুস্থ ভবিষ্যৎ দিতে হলে এখনই সচেতন হওয়া প্রয়োজন। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ একান্ত জরুরি। দিন, কারণ 14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত এই 7 দিন অরণ্য সপ্তাহ উদযাপিত হয়, এটা আমরা জানি। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জলপাইগুড়ি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আমরা আজকে আমাদের কচিকাঁচা ছাত্রছাত্রী বিভিন্ন বিদ্যালয়ে তাদেরকে কিছু কিছু প্রতিনিধিত্বমূলক সংখ্যায় নিয়ে আমরা বিভিন্ন বিদ্যালয়গুলোতে পৌঁছেছি, বিভিন্ন অফিসগুলোতে পৌঁছানোর চেষ্টা করছি। আর আপনাদের এখানেও এসেছি সেই একই কারণে, চারা গাছ বিতরণের জন্য। আমরা চাই যে আমাদের যে বিশ্ব উষ্ণায়ন ধীরে ধীরে বাড়ছে, যার ফলে আমরা প্রত্যেকটি মানুষ পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এর দ্বারা আক্রান্ত হচ্ছি। আমরা চাইছি আপনাদের কাছে এবং বিভিন্ন বিদ্যালয়গুলোতে, অফিসগুলোতে, বিভিন্ন অফিসেও আমরা গেলাম, SBI-তে গেছি, পলিটেকনিক ইত্যাদি গেছি, তো সেখানেও আমরা চারা গাছ দিয়ে এই আবেদনটাই জানিয়ে এসেছি যে আপনারা চারাগুলোকে যত্ন করুন, বড় করুন। আর এই চারা গাছগুলো যাতে ভবিষ্যতে মহীরুহ হয়ে আমাদের এই যে কচিকাঁচা প্রজন্মকে ভবিষ্যতে যাতে বাঁচিয়ে তোলে, অক্সিজেনের পরিমাণটা বাড়ায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এটাই আমাদের মূল উদ্দেশ্য, যে জন্য আমরা আজকে বিভিন্ন বিদ্যালয় ইনস্টিটিউশনে পৌঁছে গেছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ, ব্যবসায়ীকে অফিসে ডেকে সতর্ক করে দিলেন জলপাইগুড়ি সদর বিডিও মিহির কর্মকার। অন্যায় কাজ করেছেন স্বীকার করেন অভিযুক্ত ওষুধ বিক্রেতা। গত মঙ্গলবার জলপাইগুড়ি সদর ব্লকের শোভারহাট এলাকায় এক ওষুধের দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও বেবি ফুড উদ্ধার হয়। দোকান সিল করে দেয় ড্রাগ কন্ট্রোল দপ্তর। সেই সময় দোকান ফেলে গা ঢাকা দেন দোকানের মালিক তথা নিজেকে গ্রামীণ চিকিৎসক বলে পরিচয় দেওয়া রঞ্জিত হালদার। বৃহস্পতিবার অভিযুক্ত রঞ্জিত হালদারকে নিজের অফিসে তলব করেন বিডিও। উপস্থিত ছিলেন পুলিশ, ড্রাগ কন্ট্রোল এবং স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা। অনুমতি ছাড়াই ওষুধের ব্যবসা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ রেখে অন্যায় কাজ করেছেন স্বীকার করেন তিনি। এই নিয়ে ক্যামেরার সামনে বিডিও মিহির কর্মকার কিছু না বললেও আপাতত দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। মালিকের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে। কিছু বলার নেই আমার। কি বললো কেন আপনার এই ঘটনাটা প্রকাশ্যে এসেছে? এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না। এই মুহূর্তে আমি সেরকম কোনো মানসিক অবস্থার মধ্যে নেই যে আমি আপনাদের কিছু বলবো। এই মুহূর্তে আমার বলার মতন কোনো মানসিকতাই নেই, আমি বলতে পারবো। এই মুহূর্তে আমি বলতে পারবো। দোকান কি খোলা যাবে? না, খোলা যাবে না, খোলা বারণ করা আছে। আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন?
বলতে পারবো না এখন, আমি এই মুহূর্তে আমি জানি না ঠিক কিসের জন্য ডেকে পাঠালো? কি জিজ্ঞেস করলো? ঘটনাটাকে কেন ডেকেছিল ভিডিও বা পুলিশ বা উনি গেছিল, ওনারা গেছিল, যে সমস্ত পাইছে সে সমস্ত নিয়ে মানে বলবো আর কি। আজকে কি জানতে চাওয়া হলো? এই মুহূর্তে আমি বলার মতন পরিস্থিতিতে নেই দাদা। না, বললেন যে অন্যায় করেছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করে। অন্যায় করেছি বলেই তো ডাকছি, নাহলে তো ডাকছি না। কতদিন ধরে করছেন এই জালিয়াতি ব্যবসা? কতদিন ধরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করছেন? আমি কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করি না, কাউকে দিই না। অ্যান্টিবায়োটিক দেখা গেল যে কথা না, আপনার ওখান থেকে অ্যান্টিবায়োটিকও পেয়েছে। এখন ওষুধ আমার এখানে ছিল রাখা, সেগুলো এক্সপায়ারি হয়ে গেছে। সরকারি ওষুধ, খাদ্য সামগ্রী, বিভিন্ন খাদ্য সামগ্রী তো ওষুধের দোকানে খাদ্য সামগ্রী। পিনাকি শীলের রিপোর্ট। আগামী 21শে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসকে সামনে রেখে এক প্রস্তুতি সভার আয়োজন করা হলো জলপাইগুড়িতে। বৃহস্পতিবার এই সভাটি অনুষ্ঠিত হয় পুরসভার প্রয়াস হলে। সভার আয়োজনে ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। সভায় তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল যথেষ্ট। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও উপস্থিত ছিলেন সভায়। বক্তব্য রাখতে গিয়ে সৈকত চট্টোপাধ্যায় শুরু থেকেই বিজেপিকে এক হাত নেন। তিনি বলেন, বিজেপি বিভাজনের রাজনীতি করে শুধুমাত্র মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। শহীদ দিবস শুধুমাত্র আমাদের দলের কর্মসূচি নয়, এটি বাংলার গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। এই দিনকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সভায় উপস্থিত বক্তারা শহীদ দিবসের তাৎপর্য এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার গুরুত্ব তুলে ধরেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সুপ্রিমো এবং আগামী দিনের ভারতবর্ষের ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় একসাথে কলকাতায় লক্ষ মানুষের মহামিছিল করেছিলেন। বাংলা এবং বাংলা শব্দ যারা ভাষা যারা কথা বলেন তাদের উপর অন্যায় বিজেপি শাসিত রাজ্যে আক্রমণের বিরুদ্ধে। এবং তারই প্রেক্ষাপটে গতকাল জেলা তৃণমূল কংগ্রেসেরও একটা মহামিছিল হয়েছিল, সেখানেও আমি বক্তব্য রেখেছি। আমি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক। আজকে আমার মনে হয়েছে যে গতকাল আসার পর সবাই বলছিল জলপাইগুড়ি শহরে এই বাংলা এবং বাংলা ভাষার উপরে এবং বঙ্গবাসীর উপর আক্রমণ নিয়ে আপনি একটা বড় মিটিং করুন কালকে সন্ধ্যায় যখন এসে। এবং তারপরেই সবাই বলেছেন 21শে জুলাইয়ের একটা টেম্পো ওঠা দরকার। তাই আজকে আপনারা দেখেছেন ভিতরে আর্ট গ্যালারিতে 930টা আসন থাকে। সেখানে আজকে জলপাইগুড়িতে আমরা এই যেহেতু প্রয়াসটা অনেকটা লম্বা আর্ট গ্যালারি সবার থেকে, এখানে প্রায় 750 আসন দিয়েছে। তা 1000-এর উপর লোক ভিতরে ছিল, মানে দম নেওয়া যাচ্ছিল। এবং বাইরে থেকে 2 থেকে 2500 লোক আরও বাইরে ছিল একদিনের নোটিশ। এবং আজকে এখান থেকে আমরা বার্তা দিলাম যে বাংলা এবং বাংলা ভাষা কথাবার্তা যারা বলেন, মাতৃভাষা যাদের বাংলা, তাদের উপর যদি বিজেপি শাসিত রাজ্যে আক্রমণ হয় তার বিরুদ্ধে গণপ্রতিরোধ হবে। সে কে এখানে আমরা কোথায় কোন পদে আছি সেটা বড় কথা না। তৃণমূলের পতাকা মমতা ব্যানার্জির স্বপ্ন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে সেই প্রতিরোধ আমরা করব। কারণ হেমন্ত বিশ্ব শর্মা, নরেন্দ্র মোদীরা জানেন না যে স্বাধীনতার লড়াই, ব্রিটিশের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের রক্ত সমস্ত বাংলা এবং বাঙালির রক্তে খেলছে এবং বঙ্গবাসীর রক্তে খেলছে। তাই এ লড়াই প্রতিরোধের লড়াই। এনআরসি নোটিশ পাঠানো কুচবিহারের নাগরিকদের, রাজবংশী সম্প্রদায়ের মানুষকে, এটা রাজবংশী সম্প্রদায় যারা মাটির মানুষ তাদের উপর আক্রমণ, জেনারেল কাস্টের উপর আক্রমণ, আদিবাসীদের উপর আক্রমণ, নেপালি, বিহারি, মারোয়ারি সবার উপর যারা বাংলায় বসবাস করে তাদের উপর আক্রমণ। আসলে বিজেপি হচ্ছে বেঙ্গল হেটার। তাই ওদের বিরুদ্ধে আজকে এটা ট্রেলার হলো, সিনেমা এখনও বাকি আছে। 21শে জুলাই আমরা যেমন যাব, তারও একটা টেম্পো তোলা হোক, তারপরে হাজার হাজার কর্মীরা যাবেন এবং তারপরে এখানে আমরা আরও গণপ্রতিরোধ তৈরি করব। আপনি বিজেপি কার্যালয়ে তালা মারার একটা হুঁশিয়ারি দিয়েছিলেন। যদি বাংলা এবং বাঙালিকে এবং বাংলায় যারা কথাবার্তা বলে তাদেরকে যদি উড়িষ্যা, দিল্লি এইসব জায়গায় বিজেপি শাসিত রাজ্যে যদি আক্রমণ করে, তাদেরকে যদি গ্রেপ্তার করে, তাদেরকে বাংলাদেশি বলবার চেষ্টা করে, তাহলে বিজেপি কার্যালয়ে তালাবন্ধ তো হবে, কারণ এটা বাংলার গণপ্রতিরোধ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। পথ দুর্ঘটনা এশিয়ান হাইওয়েতে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরির পেছনে থাকা তীর্থযাত্রী বোঝাই ছোট গাড়ির ঘটনায় আহত হন ছোট গাড়ির 4 জন।
এদিন সকালবেলায় দুর্ঘটনাটি ঘটেছে এশিয়ান হাইওয়ে 48 নম্বরের ধূপগুড়ি শহর সংলগ্ন ঠাকুরপাট হিমঘর সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, তীর্থযাত্রী বোঝাই ছোট গাড়িটি গয়ের কাটার দিক থেকে ধূপগুড়ি হয়ে বাবাধামের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় ঠাকুরপাট সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়ের ওপরে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে ছোট গাড়িটি। দুমড়ে মুচড়ে যায় সেটির সামনের অংশ। আহত হন ছোট গাড়ির চালক সহ 4 জন। বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয়রা। এরপরে স্থানীয়দের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আহতদের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি ট্রাফিক পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু হয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। বৃহস্পতিবার টি বোর্ড অফ ইন্ডিয়ার জলপাইগুড়ি শাখার উদ্যোগে সদর ব্লকের দাসপাড়া এলাকায় ক্ষুদ্র ও প্রান্তিক চা চাষিদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন হয় ঘুঘুডাঙ্গাতে। মূলত চা চাষে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার, উৎপাদন বৃদ্ধির কৌশল এবং সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে অবগত করতে এই কর্মশালার আয়োজন। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন চা উন্নয়ন বিষয়ক আধিকারিক মৌসুমী দুয়ারা, রিসার্চ পার্সন তপন বিশ্বাস, কৃষি বিষয়ক প্রশিক্ষক দশরথ দাস প্রমুখ। দিনভর কর্মশালায় চাষিদের চা চাষ সংক্রান্ত নানা দিক, মাটি পরীক্ষার গুরুত্ব, সার ব্যবস্থাপনা, ছাঁটাই পদ্ধতি, জলসেচ এবং রোগ পোকা নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়। এছাড়াও চা চাষিদের জন্য চালু হওয়া স্মার্ট কার্ড প্রকল্প সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রদান হলো। স্মার্ট কার্ডের মাধ্যমে কিভাবে সরকারি প্রকল্পের সুবিধা, ভর্তুকি ও প্রযুক্তিগত সহায়তা গ্রহণ করা সম্ভব তা তুলে ধরা হয়। কর্মশালার মাধ্যমে চা চাষিরা বৈজ্ঞানিক পদ্ধতিতে চা উৎপাদন বাড়িয়ে কিভাবে লাভবান হতে পারেন সে বিষয়ে যথেষ্ট উৎসাহিত হন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী চা চাষিরা জানান, এই ধরনের কর্মশালা তাদের চাষের জ্ঞান বৃদ্ধিতে সহায়ক এবং স্মার্ট কার্ডের বিভিন্ন দিক জানতেও তারা উপকৃত হচ্ছেন। তো আজকে আমাদের এখানে টি বোর্ডের পক্ষ থেকে একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছিল। তো এই মিটিংয়ে আমরা আসছি, অনেক কিছু জানতে পারলাম। টি বোর্ড এসে আমাদের অনেক কিছু প্রশিক্ষণ দিল। তো এই ট্রেনিংটা নিয়ে আমরা খুব খুশি, অনেক কিছু জানতে পারলাম। আর ভবিষ্যতে আরও এরকম ট্রেনিং হলে আমরা অবশ্যই সকালে গিয়ে চা চাষ সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারলেন। এই চায়ের যে একটা কার্ড হয় সেটার সম্পর্কে আপনি কিছু জানেন? এই স্মার্ট কার্ড নিয়ে আগে অনেক ধোঁয়াশা ছিল, আমাদের কাছে অনেকেই এসেছিলো, অনেক রকমের অনেক কথা বলছিল। তো আমরা সেখান থেকে পাইনি। এই আমরা দাসপাড়া ফার্মার্স ক্লাবে এসে স্মার্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো এখান থেকে আমরা স্মার্ট কার্ড আজকে সবাই হাতে হাতে পেয়েছি। তো স্মার্ট কার্ড পেয়ে আমরা সব্যসাচী মজুমদারের রিপোর্ট। পানীয় জলের সমস্যার সমাধান হলো জলপাইগুড়ির নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অমরখানা গ্রামে। পিএইচইর পাইপলাইনে সমস্যা দেখা দেওয়ায় দীর্ঘ প্রায় 2 বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছিলেন অমরখানা ও সংলগ্ন এলাকার শতাধিক পরিবার। কুয়ো এবং নদীর জল পান করে বৃদ্ধি পেয়েছিল পেটের রোগের সমস্যা। সেই সমস্যা মেটাতে উদ্যোগী হয় গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে 3,46,000 টাকা খরচা করে তৈরি হয়েছে পানীয় জলের সোলার প্ল্যান্ট। জল সমস্যা মেটায় অত্যন্ত খুশি নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অমরখানা ও সংলগ্ন গ্রামের বাসিন্দারা। এই জল পেয়ে দাদা খুশি। আগে আমাদের ব্যবস্থা ছিল জলের, মোটামুটি আগে 2 বছর পর জল পেতাম, পিএসির জল। মাঝখানে পিএসির জল বন্ধ হয়ে গেছে, তারপরে এটা আমাদের জলের ব্যবস্থা করা হয়েছিল। জলটা পাচ্ছি মোটামুটি, যাতে আমাদের চলছে। আগে খুব কষ্টে ছিলাম, জল পাইছিলাম না। মাঝখানে জল ওই কুয়ার জল খেয়ে আমাদের পেটে একটু অসুখ হয়েছিল, তারপরে এই জলটা প্রশাসন থেকে ব্যবস্থা করে দিয়েছি। আগে মোটামুটি প্রায় 2 বছর ধরে বন্ধ আছে আমাদের পিএসির জল। মোটামুটি এটা 3-4 মাস হলো এটা জলটা পাচ্ছি আমরা। আপনারা খুশি তো? হ্যাঁ, অনেক খুশি। কতগুলো পরিবারে জল নিচ্ছে? মোটামুটি 100 পরিবারে জল নিচ্ছে। সবাই উপকৃত হচ্ছে? হ্যাঁ, সবাই। এই জল পাওয়াতে খুশি তো আপনারা? হ্যাঁ, টিপকলে জল। টিপকলে কতদিন পর জল পাইলেন? কতদিন হবে? 2-3 বছর জল পাইলাম। 2-3 বছর পর? হ্যাঁ। এতদিন কিসে খাইতেন জল তাহলে? কলের জল। কলের জল। তাহলে আপনারা খুশি তো? হ্যাঁ। কতগুলো পরিবার জল নিচ্ছে? 100 জন পরিবার। এটা পঞ্চায়েত তরফ থেকে দেওয়া হয়েছে। এটা অনেক দিন থেকে জলের সমস্যা। এটা অন্মদেবের পঞ্চায়েত তরফ থেকে নগর বিরুবাড়ি জিপি এটা 3,46,000 টাকার স্কিম।
এটা পঞ্চায়েত তরফ থেকে দেওয়া হয়, তাতে এলাকাবাসী 100-এরও উপর লোক এখানে জল পাচ্ছে এবং জলটা স্বচ্ছ এবং ভালো। ধরে ছিল এটা দীর্ঘদিনের সমস্যা। দীর্ঘদিন জলটা পাইলো তাও এই 6 মাস হলো। 6 মাস হলো। এটা দীর্ঘদিনের সমস্যা। কাদের তো করা হয়েছে? এটা পঞ্চায়েত তরফ থেকে করা হয়েছে। পঞ্চায়েতের তরফ থেকে করা হয়েছে। এলাকাবাসী কি উপকৃত হয়েছে? হ্যাঁ, এলাকাবাসী আমার খুবই উপকৃত এবং পঞ্চায়েত যেটা করেছে এটা তাকে ধন্যবাদ। 500-র উপরে পরিবার, ওরা তো সবাই কলের জল, কুয়ার জল খাইতো। এখন পেটের গন্ডগোল হতো। হ্যাঁ, পেটের গন্ডগোল হতো, সবাই সমস্যা দেখা দিত। তো আমি সরকারের কাছে আবেদন করছি, করার পর সোলারের ব্যবস্থা করছি 3,46,000 টাকার। এখন সবাই জল পায়ে সবাই সুস্থ আছে। সবাই খুব উপকৃত তো? হ্যাঁ, উপকৃত সবাই। আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি জেলা বন মহোৎসবের সূচনা হয়ে গেল। লাটাগুড়ি বিচভাঙা ফুটবল ময়দানে এই বন মহোৎসব অনুষ্ঠিত হয়। মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ, ব্যবসায়ীকে অফিসে ডেকে সতর্ক করলেন বিডিও মেহির কর্মকার। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।